হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সারা সকাল থেকে গরমের পর এখন সুন্দর একটা ওয়েদার, আলহামদুলিল্লাহ খুব মিষ্টি একটা ওয়েদার। একটু আগেও যেখানে ব্যবসা একটা গরম ছিল, 30 থেকে 40 মিনিট বাতাসে সব ক্লিন হয়ে সুন্দর একটা পরিবেশ, খুব ভালোই লাগতেছে। একটু আগেও গরমে অস্থিরতা ভুগছিলাম, এখন কি সুন্দর মিষ্টি একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। সারাদিন গরম পড়ার থেকে যদি সারাদিন এরকম ওয়েদার থাকে, এরকম মিষ্টি পরিবেশ থাকে, তাহলে বাস্তব জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। এই সকল ড্রাইভারদের জন্য গাড়ি চালায় কোনোভাবেই মজা পাইতেছি না। রাস্তা খালি, রানবোর্ড খালি, সোজা চলে না গিয়ে দাঁড়া যাবে। বুঝলাম না এদের সমস্যা কোথায়। এদের জন্য গাড়ি চালাতে বহুত সমস্যা, এদের কমন সেন্স বলতে কিছুই নেই। বাই দ্য ওয়ে, এখন বাজে বিকাল 4:30। দুপুরবেলা এখনো পেটে কিছু পড়েনি। সকালবেলা কিছু একটা নাস্তা খেয়ে বের হয়েছি, এখন পর্যন্ত না খাওয়া, এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি। এই অর্ডার কমপ্লিট করে কিছু খাই বা না খাই, পেটকে কিছু একটা দেওয়া অত্যন্ত জরুরি। ওরে ভাই, কি অবস্থা! রেড সিগন্যাল পড়ে গেছে, তারপরও তার আগে যেতে হবে। এখন রেড সিগন্যাল পড়ে গেছে, এখানে তো যাওয়া সম্ভব না, তারপরে এই গাড়িটা চলে গেল। বুঝলাম না তাদের মাথা কি থাকে, কি নিয়ে গাড়ি চালায়। কিছু কিছু ড্রাইভার আছে মেবি ড্রিঙ্কস করে তারপরে তাকে গাড়ি চালানো হয়। যাই হোক, যার যার পার্সোনাল মিটার, ওটা ভাইবে আমার কোনো লাভ নাই। আমি নিজে ঠিক তো জগৎ ঠিক, আমি কিভাবে ভালোভাবে চালাবো, কিভাবে ভালোভাবে যাবো, সেটা আমার ব্যাপার। ও কিভাবে যাবে সেটা ওর ব্যাপার। তারপরে মাঝে মাঝে ওদের জন্য তো আমাদের একটা ক্ষতি হয়ে যায়, কি আর বলবো, সেটা নাই বলি। আমি এখন রওনা হলাম আল টাউনের উদ্দেশ্যে। বরাবরই এই রোডটা আমার অনেক ভালো লাগে, কারণ দুবাই আসার পর শুরু থেকে আমি এই রোডে চলাফেরা, এই রোডের অনেক কিছু চেনা, যে কারণে এই রোডগুলা, এই পরিবেশগুলো আমার কাছে খুব ভালো লাগে। কারণ আসার পর থেকে এখানে আমার থাকা, এখানে আমার চলা, এখানে আমার পরে কোথায় গেলাম, কোথায় কি করলাম, সেটা হলো অন্য ব্যাপার। অনেকদিন পর্যন্ত শারজায় এই রোডগুলো যে পরিমাণ ট্রাফিক, বাইকারদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সেই তুলনায় আজকে মোটামুটি ভালো আছে, কোনো ট্রাফিক নেই। জানি না কি কারণে কোনো ট্রাফিক নাই, সেই জন্য আজ অনেকটাই ভালো লাগতেছে। দুবাইয়ের ওয়েদার মোস্ট অফ দ্য টাইম ব্যাড থাকে, আজকেও তার ব্যতিক্রমের কিছু না। বাট ডিফারেন্ট শুধু এতটুকুই, আজকে ব্যাড থাকা সত্ত্বেও একটু ঠান্ডা লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে। খুব মিষ্টি একটা ওয়েদার, বলে বোঝানো যাবে না। দুবাইয়ের মতো জায়গায় এরকম মিষ্টি একটা ওয়েদার আমি এই সময় এক্সপেক্টই করিনি, কারণ এই সময় অনেক গরম থাকে, প্রচুর পরিমাণ গরম থাকে, শৈবার মতো না। কিন্তু সেই তুলনায় মিষ্টি একটা ওয়েদার আমি এক্সপেক্টই করিনি। যাক, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর নেয়ামত। এই সকল এরিয়া বরাবরই সুন্দর, বরাবরই ভালো লাগে। চারপাশে বড় বড় বিল্ডিং, রাস্তাগুলো কি সুন্দর পরিষ্কার, দেখতে অময়, দেখার মতো। আমার সামনে এখন খুব সুন্দর একটা বিল্ডিং আছে। বিল্ডিংটা দেখতে মনে হচ্ছে, কি বলবো, মসজিদের মতো লাগে। এটা আসলে এটা মসজিদ না, এটা আসলে একটা অফিস। এটার নাম হলো শারজাহ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। হুবহু মসজিদের মতো, কিন্তু আসলে এটা মসজিদ। অনেক বড় একটা বিল্ডিং, দেখতে খুবই সুন্দর লাগে। দূর থেকে কেমন দেখাচ্ছে আমি জানি না, তবে কাছে গেলে আর একটু ভালো লাগবে। এটার চারিপাশে মেন রোড, গোল চত্বরের ভিতরে, গোল চত্বরের মাঝখানে বিল্ডিংটা দেখেন। মেবি এখন দেখা যাচ্ছে সুন্দর একটা বিল্ডিং, মনে হচ্ছে মসজিদ বা তাজমহল। তো আসলে এটা মসজিদ না, কোনো তাজমহল না। আমি এখন এটার পাশ দিয়ে ঘুরে লেফট সাইডে চলে যাবো সাগর পাড়ে। সাগর পাড়ে দেখাবো আপনাদের। এই টাইমে সাগর পাড়টা সুন্দর, আসলে হ্যাঁ সুন্দরই। এই টাইমে সাগর পাড়টা খুবই সুন্দর, তবে মানুষজন নাই, কারণ রোদ আছে তো। রোদ থাকার কারণে মানুষজন থাকে না, মানুষ রোদ কম লাগে। আসে খুব সুন্দর একটা পরিবেশ। এই এরিয়াগুলো আসলে টুরিস্টদের জন্য বেটার। যে সকল মানুষগুলো ঘোরাফেরা করতে পছন্দ করে, সেই সকল মানুষদের জন্য এই এরিয়াগুলো বেটার। দেখতে থাকুন কি সুন্দর একটা পরিবেশ, অমায়িক পরিবেশ। সাগর পাড়ে চলে আসলাম। আমার সামনে যে লম্বা বিল্ডিংটা দেখতেছি, সবচেয়ে বড় বিল্ডিংটা দেখতেছি, এই বিল্ডিং এ এখন অর্ডার দেবো, অর্ডার দিয়ে চলে যাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।